হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 18 এর পৃষ্ঠা 85, 86, 87 এবং 88 পৃষ্ঠা পড়ব। এর আগের পর্বেও আমরা ইউনিট 18 পড়েছিলাম, তো বাকি ভিডিওগুলো তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। দেখো এখানে 2.1 আছে রিড দ্য স্টোরি, অর্থাৎ গল্পটি পড়ো। রিড মানে পড়া, স্টোরি মানে গল্প। দেখো এখানে গল্পটি আছে, এই গল্পটির নাম হচ্ছে কাইন্ডনেস শাইন, মানে দয়া বা মহানুভবতা যখন জ্বলে ওঠে। কাইন্ডনেস মানে দয়া বা মহানুভবতা, শাইন মানে হচ্ছে জ্বলে ওঠা। তো এই গল্পটি দেখো আমরা পড়ব। এখানে আমরা বাগানের ভিতর, গাছপালার ভিতর একটি কাঠের বাড়ি দেখতে পাচ্ছি। দেখো এখানে আছে ওয়ান্স আপন এ টাইম, অর্থাৎ একদা এক সময়, দেয়ার ওয়াজ এ লিটিল গার্ল, এক ছোট মেয়ে ছিল। শি লিভ হুইথ হার মাদার, সে তার মায়ের সাথে বাস করত। ইন এ লিটিল হাউস, একটি ছোট বাড়িতে। ইন দ্য উড, অর্থাৎ বনের ভিতর। দেখো এখানে উড মানে কাঠ বোঝায়, কিন্তু এখানে বন বোঝাচ্ছে। দেই ওয়ার অলওয়েজ হ্যাপি, তারা সবসময় খুব সুখে ছিল। ওয়ান ডে, একদিন, দ্য মাদার গ্রিউ ভেরি ইল, একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। আই মাস্ট ড্রিঙ্ক ক্লিন অ্যান্ড কোল্ড ওয়াটার, আমাকে অবশ্যই পরিষ্কার এবং ঠান্ডা পানি পান করতে হবে। দ্য মাদার ক্রাইড, মা কেঁদে বললেন। দেখো এই ছোটো মেয়েটার মা অসুস্থ ছিল এবং তার মা বলছিল, অর্থাৎ কেঁদে কেঁদে বলছিল যে আমাকে অবশ্যই ঠান্ডা এবং পরিষ্কার পানি পান করতে হবে, অর্থাৎ তার মায়ের সুস্থতার জন্য। শি ওয়াজ ভেরি উইক অ্যান্ড টাস্টি, তিনি খুব দুর্বল এবং তৃষ্ণার্ত ছিলেন। ইট ওয়াজ এ ডার্ক নাইট, এটা ছিল অন্ধকার রাত। অ্যান্ড দেয়ার ওয়াজ নো ওয়ান নিয়ার টু আস্ক ফর ওয়াটার, এবং পানির কথা বলার মতো কাছে কেউ ছিল না, অর্থাৎ তার ছোট মেয়েটি ছিল, পানি আনার জন্য বা পানি দেওয়ার জন্য অন্য কেউ ছিল না। আর তাদের ঘরেও কোনো পানি ছিল না এবং আশপাশের বাড়িতেও অন্ধকার ছিল এবং পানি যে চাইবে এমন কোনো ঘর ছিল না। সো দ্য লিটিল গার্ল টুক হার এ গ্লাস অ্যান্ড এ জার, তাই ছোট মেয়েটি একটি গ্লাস এবং একটি কলসি নিল। দেন শি ওয়েন্ট টু এ স্প্রিং টু ব্রিং ওয়াটার ফর হার চিক মাদার, তারপর সে তার অসুস্থ মায়ের জন্য পানি আনতে একটি ঝর্ণার কাছে গেল। দেখো শি ওয়েন্ট টু এ স্প্রিং, স্প্রিং মানে ঝর্ণা, ঝর্ণার কাছে গিয়েছিল। টু ব্রিং ওয়াটার, পানি আনতে। ফর হার চিক মাদার, তার অসুস্থ মায়ের জন্য। শি রান এ লং ওয়ে, সে দীর্ঘ পথ দৌড়েছিল। থ্রো দ্য উড, অর্থাৎ বনের ভিতর দিয়ে। সো তাই, শি বিকেম ভেরি টায়ার্ড, তাই সে ক্লান্ত হয়ে যাচ্ছিল। শি ফিল হার জার, সে তার কলস ভরেছিল। অ্যাট দ্য স্প্রিং, অর্থাৎ ঝর্ণা থেকে। অ্যান্ড স্টার্টেড কামিং ব্যাক হোম, এবং বাড়ি ফেরার শুরু করেছিল বা শুরু করলো। দেখো এখানে এই শব্দগুলোর এখন আমরা বাংলা পড়তে পারি। ওয়ান্স মানে একদা, আপন মানে উপরে, এ একটি, টাইম মানে সময়। ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়। দেয়ার সেখানে, ওয়াজ ছিল, এ একটি বা একজন, লিটিল ছোট, গার্ল মানে মেয়ে। তাহলে দেয়ার ওয়াজ এ লিটিল গার্ল, সেখানে একটি ছোট মেয়ে ছিল। শি সে, লিভ বাস করত, হুইথ সাথে, হার্ট তার, মাদার মা, ইন ভিতরে, এ একটি, লিটিল ছোট, হাউস মানে বাড়ি, ইন ভিতরে, উড মানে বন। তাহলে শি লিভ হুইথ হার মাদার, সে তার মায়ের সাথে বাস করত। ইন এ লিটিল হাউস, একটি ছোট বাড়িতে। ইন দ্য উড, বনের ভিতর। দে তারা, ওয়ার ছিল, অলওয়েজ সবসময়, হ্যাপি মানে খুশি বা সুখী। তাহলে দে ওয়ার অলওয়েজ হ্যাপি, তারা সবসময় খুশি ছিল। ওয়ান এক, ডে দিন, একদিন। মাদার মা, গ্রিউ হয়েছিল, ভেরি খুব, ইল মানে অসুস্থ। তাহলে ওয়ান ডে একদিন, দ্য মাদার গ্রিউ ভেরি ইল, মা খুব অসুস্থ হয়েছিল। আমি মাস্ট অবশ্যই, ড্রিঙ্ক পান করা, ক্লিন পরিষ্কার, অ্যান্ড এবং কোল্ড ঠান্ডা, ওয়াটার মানে পানি।
তাহলে আই মাস্ট ড্রিঙ্ক ক্লিন অ্যান্ড কোল্ড ওয়াটার, আমাকে অবশ্যই পরিষ্কার এবং ঠান্ডা পানি পান করতে হবে। মাদার মা ক্রাইট, কান্না করেছিল, অর্থাৎ মাদার ক্রাইট, মা কান্না করে এই কথাটি বলেছিল। সে ওয়াজ ছিল ভেরি, খুব, উইক দুর্বল, অ্যান্ড এবং ট্রাস্টি মানে তৃষ্ণার্ত। তাহলে শি ওয়াজ ভেরি উইক অ্যান্ড ট্রাস্টি, তিনি খুব দুর্বল এবং তৃষ্ণার্ত ছিলেন। এটি ওয়াজ ছিল একটি ডার্ক অন্ধকার, নাইট মানে রাত, অ্যান্ড এবং দেয়ার সেখানে, ওয়াজ ছিল নো না, ওয়ান এক, নেয়ার কাছে, টু দিকে, আক্স জিজ্ঞাসা করা, ফর জন্য, ওয়াটার মানে পানি। তাহলে ইট ওয়াজ এ ডার্ক নাইট, এটা ছিল অন্ধকার রাত, অ্যান্ড দেয়ার ওয়াজ নো ওয়ান এবং সেখানে কেউ ছিল না, নেয়ার কাছে অর্থাৎ কাছে কেউ ছিল না, টু আক্স ফর ওয়াটার অর্থাৎ পানির কথা জিজ্ঞাসা করার। সো তাই লিটিল ছোট গার্ল মেয়ে টুক নিয়েছিল, হার্ট তার, একটি গ্লাস মানে গ্লাস, অ্যান্ড এবং একটি জার, জার মানে বয়াম হয়, কলস হয়, বা এখানে ছবিতে আমরা একটি জগও দেখতে পারছি, তো আমরা জার মানে কলস বলতে পারি। সো দ্য লিটিল গার্লস টুক হার এ গ্লাস অ্যান্ড এ জার, অর্থাৎ তাই ছোট মেয়েটি একটি গ্লাস এবং একটি কলস নিল। দেন তারপর সে ওয়েন্ট গিয়েছিল, টু দিকে, একটি স্প্রিং মানে ঝর্ণা, টু দিকে, ব্রিং আনতে, ওয়াটার পানি, ফর জন্য, হার্ট তার, চিক অসুস্থ, মাদার মা। তাহলে দেন তারপর সি ওয়েন্ট টু এ স্প্রিং, সে একটি ঝর্ণার কাছে গিয়েছিল, টু ব্রিং ওয়াটার পানি আনতে, ফর হার চিক মাদার তার অসুস্থ মায়ের জন্য। সে রান দৌড়েছিল, একটি লং দীর্ঘ, ওয়ে মানে পথ, থ্রো ভিতর দিয়ে, উড মানে হচ্ছে কাঠ। তাহলে সি রান এ লং ওয়ে, সে দীর্ঘ পথ দৌড়েছিল, থ্রো দ্য উড বনের ভিতর দিয়ে। সো তাই সে বিকেম হয়েছিল, ভেরি খুব, টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত। সো তাই সি বিকেম ভেরি টায়ার্ড, সে খুব ক্লান্ত হয়েছিল। সে ফিল পূর্ণ করেছিল, হার্ট তার, জার মানে কলস, অ্যাট মানে স্থান বোঝাচ্ছে, স্প্রিং ঝর্ণা, অ্যান্ড এবং স্টার্টেড শুরু করেছিল, কামিং আসা, ব্যাক পিছনে, হোম মানে বাড়ি। তাহলে সে ফিল হার জার, সে তার কলস পূর্ণ করেছিল, অ্যাট দ্য স্প্রিং মানে ঝর্ণা থেকে, অ্যান্ড এবং স্টার্টেড কামিং ব্যাক হোম এবং বাড়ির দিকে ফিরতে শুরু করলো। ইট ওয়াজ নট ইজি টু ক্যারি এ জার ফুল অফ ওয়াটার, অর্থাৎ পানি ভর্তি একটি কলস বহন করা সহজ ছিল না। মোর ওভার অধিকন্তু, দেয়ার ওয়ার স্টোন ওয়ান দ্য ওয়ে, অর্থাৎ তাছাড়া পথে পাথর ছিল। সো তাই শি ওয়াজ হ্যাভিং প্রবলেম ওয়াকিং ইন দ্য ডার্ক নাইট, তাই অন্ধকার রাতে তার হাঁটতে সমস্যা হচ্ছিল। দেখো এটি ওয়াজ ছিল, নট না, ইজি সহজ, টু দিকে, ক্যারি মানে বহন করা, একটি জার মানে কলস, ফুল পূর্ণ, অফ এর, ওয়াটার মানে পানি। তাহলে ইট ওয়াজ নট ইজি, এটা সহজ ছিল না, টু ক্যারি এ জার একটি কলস বহন করা, ফুল অফ ওয়াটার অর্থাৎ পানিপূর্ণ কলস বহন করা এটা সহজ ছিল না। মোর ওভার মানে তাছাড়া, দেয়ার সেখানে, ওয়ার ছিল স্টোন পাথর, ওয়ান উপরে, ওয়ে মানে রাস্তা বা পথে। তাহলে মোর ওভার তাছাড়া, দেয়ার ওয়ার স্টোন ওয়ান দ্য ওয়ে অর্থাৎ পথে পাথর ছিল। সো তাই সে ওয়াজ ছিল, হ্যাভিং পাওয়া, প্রবলেম সমস্যা, ওয়াকিং মানে হচ্ছে হাঁটা, ইন ভিতরে, ডার্ক মানে অন্ধকার, নাইট মানে রাত। তাহলে সো তাই শি ওয়াজ হ্যাভিং প্রবলেম, সে সমস্যা পড়ছিল বা সমস্যা হচ্ছিল, ওয়াকিং ইন দ্য ডার্ক নাইট অর্থাৎ অন্ধকার রাতে। তারপর এখানে দেখো, অল অফ এ সাডেন হঠাৎ, শি ফেল্ট এ ওয়ার্ম টাচ, সে একটি উষ্ণ স্পর্শ পেয়েছিল, ওয়ান হার হ্যান্ড তার হাতে, অ্যান্ড শি স্টপ সে থেমে গিয়েছিল। ইট ওয়াজ ড্রাইং অফ ট্রাস্ট, এটি তৃষ্ণায় মরে যাচ্ছিল। ইট ওয়াজ ফ্লোয়িং হার ফর ওয়াটার,
পানির জন্য এটি তাকে অনুসরণ করছিল, অর্থাৎ কুকুরটি তাকে অনুসরণ করছিল। দ্য গার্ল লুক অ্যাট হার জার, মেয়েটি তার কলসটির দিকে তাকালো। দেয়ার ওয়াজ এ লিটিল ওয়াটার ইন ইট, এতে অল্প কিছু পানি ছিল। শি গেভ ওয়াটার টু দ্য ট্রাস্টি ডগ টু ড্রিঙ্ক, সে তৃষ্ণার্ত কুকুরটিকে পান করার জন্য পানি দিল। দ্য ডগ বিকাম হ্যাপি, কুকুরটি খুশি হলো। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে। শি স এ ওয়ান্ডারফুল থিংস, সে চমৎকার জিনিস দেখলো। দ্য জার ওয়াজ চেঞ্জ টু এ সিলভার জার, কলসটি একটি রূপার কলসে পরিবর্তন হলো। হুইথ মোর ওয়াটার ইন ইট দ্যান বিফোর, এবং এতে আগের চেয়ে বেশি পানি ছিল। তাহলে দেখো এই মেয়েটি ঝর্ণা থেকে এই জগে করে জল আনছিল। জল আনার পথে সে পাথরের রাস্তায় অনেক কষ্ট করে আসছিল। পথে সে একটা কুকুরের স্পর্শ পেয়েছিল তার হাতে, তখন কুকুরটা প্রায় মারাই যাচ্ছিল, ডাইং মানে মারা যা তৃষ্ণায়। তখন কুকুরটা তাকে অনুসরণ করলো এবং জল চাইলো, তখন মেয়েটি কুকুরটিকে জল খেতে দিল। তো তখন একটি আশ্চর্য বিষয় ঘটেছিল যে মেয়েটির হাতে যে জগ ছিল বা কলস ছিল, এটি রূপার হয়ে গেছিল, সিলভার হয়ে গেছিল, এবং সেখানে আরও বেশি জল চলে আসছিল কলসে। অল মানে সব, অফ এর, সাডেন মানে হঠাৎ, সে ফিল্ড অনুভব করেছিল, এ একটি ওয়ার্ম মানে উষ্ণ, টাচ স্পর্শ, ওয়ান উপরে, হার্ট তার, হ্যান্ড মানে হাত, অ্যান্ড এবং সে স্টপ থেমেছিল। তাহলে অল অফ এ সাডেন হঠাৎ করে, শি ফেল্ট এ ওয়ার্ম টাচ, সে একটি উষ্ণ স্পর্শ পেয়েছিল, ওয়ান হার হ্যান্ড তার হাতে, অ্যান্ড শি স্টপ এবং সে থেমে গিয়েছিল। ইট এটি, ওয়াজ ছিল, এ একটি, ডগ মানে কুকুর, তাহলে ইট ওয়াজ এ ডগ এটি ছিল একটি কুকুর। ইট এটি, ওয়াজ ছিল, ডাইং মানে হচ্ছে মারা যা, অফ এর, ট্রাস্ট মানে তৃষ্ণা, অর্থাৎ ইট ওয়াজ ডাইং অফ ট্রাস্ট এটি তৃষ্ণায় মারা যাচ্ছিল। ইট এটি, ওয়াজ ছিল, ফ্লোয়িং অনুসরণ করা, হার্ট তার, ফর জন্য, ওয়াটার মানে পানি, তাহলে ইট ওয়াজ ফ্লোয়িং হার ফর ওয়াটার, এটা পানির জন্য তাকে অনুসরণ করছিল, অর্থাৎ এই মেয়েটিকে অনুসরণ করছিল। গার্ল মেয়ে, লুক তাকানো, অ্যাট দিকে, হার্ট তার, জার মানে হচ্ছে কলস বা বয়াম হয়, তারপর এখানে জগের ছবি দেখছি, জগ হয়, তাহলে দ্য গার্লস লুক অ্যাট হার জার, মেয়েটি তার কলসের দিকে তাকিয়েছিল। দেয়ার সেখানে, ওয়াজ ছিল, এ একটি, লিটিল মানে সামান্য, ওয়াটার পানি, ইন ভিতরে, ইট এটির, তাহলে দেয়ার ওয়াজ এ লিটিল ওয়াটার ইন ইট, অর্থাৎ কলসের ভিতর অল্প পানি ছিল। সে গেভ দিয়েছিল, ওয়াটার পানি, টু দিকে, ট্রাস্টি মানে তৃষ্ণার্ত, ডগ কুকুরকে, টু দিকে, ড্রিঙ্ক পান করতে, তাহলে শি গেভ ওয়াটার টু দ্য ট্রাস্টি ডগ টু ড্রিঙ্ক, শি গেভ ওয়াটার টু দ্য ট্রাস্টি ডগ টু ড্রিঙ্ক, সে তৃষ্ণার্ত কুকুরটিকে পান করার জন্য পানি দিল। ডগ কুকুর, বিকেম হয়েছিল, হ্যাপি সুখী, দ্য ডগ বিকেম হ্যাপি, অর্থাৎ কুকুরটি খুশি হলো। অ্যাট এখানে সময় বোঝাচ্ছে, ড্যাট ওই, টাইম সময়ে, সে দেখেছিল, এ একটি, ওয়ান্ডারফুল মানে আশ্চর্য, থিং জিনিস, তাহলে অ্যাট দ্যাট টাইম ওই সময়ে, সে এ ওয়ান্ডারফুল থিং সে চমৎকার একটি জিনিস দেখেছিল। যার কলস ওয়াজ ছিল, চেঞ্জ পরিবর্তন, টু দিকে, এ একটি, সিলভার মানে রূপা, যার মানে হচ্ছে কলস, হুইথ সাথে, মোর অনেক, ওয়াটার পানি, ইন ভিতরে, ইট এটি, দেন অর্থাৎ আগে থেকে, বিফোর মানে পূর্বে, তাহলে দ্য জার ওয়াজ চেঞ্জ টু এ সিলভার জার, অর্থাৎ কলসটি একটি রূপার কলসে পরিণত হয়েছিল। হুইথ মোর ওয়াটার অনেক পানি, ইন ইট এর ভিতরে, দেন বিফোর অর্থাৎ পূর্বের চেয়ে বেশি পানি হয়ে গিয়েছিল। দ্য লিটিল গার্ল বিগান টু ওয়াক এগেইন, অর্থাৎ ছোট মেয়েটি আবার হাঁটা শুরু করলো। শি ওয়াজ ওয়াকিং ভেরি ফাস্ট, সে দ্রুত হাঁটছিল। বিকজ কারণ, হার মাদার ওয়াজ ওয়েটিং ফর দ্য ওয়াটার, তার মা পানির জন্য অপেক্ষা করছিল। সাডেনলি হঠাৎ করে,
শি মিট অ্যান ওল্ড ওম্যান, তিনি একজন বৃদ্ধ মহিলার সাথে সাক্ষাৎ করেন। দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলা, লুক অ্যাট দ্য লিটিল গার্লস উইথ স্মাইল, অর্থাৎ ছোট মেয়েটির দিকে হাসি দিয়ে তাকিয়েছিল। শি ওয়াজ বেগিং ফর কোল্ড ওয়াটার, সে ঠান্ডা পানির জন্য ভিক্ষা করছিল, অর্থাৎ এই বৃদ্ধ মহিলাটা এই মেয়েটির কাছে পানি চাচ্ছিল আর কি। লিটিল, ছোট, গার্ল, মেয়ে, বিগেন, শুরু করা, টু, দিকে, ওয়াক, হাঁটা, এগেন মানে পুনরায়। তাহলে দ্য লিটিল গার্ল বিগেন টু ওয়াক এগেন, ছোট মেয়েটি আবার হাঁটা শুরু করলো। সে ওয়াজ, ছিল, ওয়াকিং, হাঁটা, ভেরি, খুব, ফাস্ট, দ্রুত, বিকজ, কারণ, হার, তার, মাদার, মা, ওয়াজ, ছিল, ওয়েটিং, অপেক্ষা করা, ফর, জন্য, ওয়াটার, পানি। তাহলে শি ওয়াজ ওয়াকিং ভেরি ফাস্ট বিকজ হার মাদার ওয়াজ ওয়েটিং ফর দ্য ওয়াটার, সে খুব দ্রুত হাঁটছিল কারণ তার মা পানির জন্য অপেক্ষা করছিল। সাডেনলি, হঠাৎ, সে মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, একজন, ওল্ড, বৃদ্ধ, ওম্যান, মহিলা। তাহলে সাডেনলি শি মিট অ্যান ওল্ড ওম্যান, হঠাৎ তার সাথে এক বৃদ্ধার দেখা হলো, বৃদ্ধার বা বৃদ্ধ মহিলার। ওল্ড, বৃদ্ধ, ওম্যান, মহিলা, লুক, তাকিয়েছিল, অ্যাট, দিকে, লিটিল, ছোট, গার্ল, মেয়ে, হুইথ, সাথে, স্মাইল মানে হাসি। তাহলে দ্য ওল্ড ওম্যান লুক অ্যাট দ্য লিটিল গার্ল হুইথ স্মাইল, অর্থাৎ বৃদ্ধ মহিলা হাসি মুখে ছোট মেয়েটির দিকে তাকালেন। সে ওয়াজ, ছিল, বেগিং মানে ভিক্ষা করা, ফর, জন্য, কোল্ড, ঠান্ডা, ওয়াটার মানে পানি। তাহলে শি ওয়াজ বেগিং ফর কোল্ড ওয়াটার, তিনি একটু ঠান্ডা পানির জন্য ভিক্ষা করছিলেন। দ্য গার্লস মাদার ওয়ান্স টোল্ড হার টু বি কাইন্ড টু দ্য হেল্পলেস পিপুল, মেয়েটির মা তাকে একবার বলেছিলেন অসহায় মানুষের প্রতি দয়ালু হতে, অর্থাৎ দ্য গার্লস মাদার ওয়ান্স, মেয়েটির মা একদা, টোল্ড হার তাকে বলেছিল, টু বি কাইন্ড দয়ালু হতে, টু দ্য হেল্পলেস পিপুল অসহায় মানুষের প্রতি। সো তাই শি গেভ ওয়াটার টু দ্য ওল্ড ওম্যান, তাই সে বৃদ্ধাকে পানি দিল, অর্থাৎ বৃদ্ধ মহিলাকে পানি দিয়েছিল। হোয়েন দ্য ওল্ড ওম্যান স্টার্টেড টু ড্রিঙ্ক ওয়াটার, যখন বৃদ্ধ মহিলা পানি পান করছিল, দ্য জার ওয়াজ টার্ন ইনটু এ গোল্ড জার হুইথ স্পার্কিং ওয়াটার, কলসটি উজ্জ্বল পানিসহ একটি সোনার কলসে পরিণত হলো। তাহলে দেখো বৃদ্ধা মহিলা যখন পানি পান করছিল তখন দ্য জার ওয়াজ টার্ন ইনটু, অর্থাৎ কলসটি পরিণত হয়েছিল এ গোল্ড জার, অর্থাৎ সোনার কলসে হুইথ স্পার্কিং ওয়াটার, স্পার্কিং মানে হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল পানিতে। তারপরে দ্য রোড ওয়াজ ভেরি লং, রাস্তাটি ছিল অনেক দীর্ঘ। দ্য লিটিল গার্ল হারিড ওয়ান, অর্থাৎ ছোট মেয়েটি তাড়াহুড়া করে এগোচ্ছিল। শি ওয়াজ টায়ার্ড অ্যান্ড শি বিকেম ভেরি উইক, সে ক্লান্ত ছিল এবং খুব দুর্বল হয়ে পড়েছিল। শি নিড ওয়াটার, তার পানির প্রয়োজন ছিল, বাট শি ডিড নট ড্রিঙ্ক, কিন্তু সে পান করেনি। শি হ্যাড অলরেডি গিভেন দ্য ওয়াটার টু দ্য ট্রাস্টি ডগ অ্যান্ড দ্য ওল্ড ওম্যান, সে ইতোমধ্যেই তৃষ্ণার্ত কুকুর এবং বৃদ্ধ মহিলাকে পানি দিয়েছিল। হার মাদার উড নিড দ্য রেস্ট অব দ্য ওয়াটার, তার মায়ের বাকি পানিটুকুর প্রয়োজন ছিল। শি ওয়াক ফাস্ট এগেন, সে পুনরায় দ্রুত হাঁটছিল। আফটার এ ফিউ মিনিট, কিছু মিনিট পরে, দ্য গার্ল রিচ হোম, মেয়েটি বাড়ি পৌঁছেছিল, অ্যান্ড গেভ দ্য ওয়াটার টু হার মাদার, এবং তার মাকে পানি দিয়েছিল। হার মাদার ড্রাঙ্ক ওয়াটার, তার মা পানি পান করেছিল, অ্যান্ড কুইন্স হার ট্রাস্টি, এবং তার তৃষ্ণা নিবারণ করেছিল। দেন তারপর দ্য গার্ল স দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন হার লাইফ, তারপর মেয়েটি তার জীবনের সবচেয়ে বড় বিস্ময়টি দেখল। দ্য গোল্ড জার ওয়াজ টার্ন ইন্টু এ ডায়মন্ড জার ফুল অফ শাইনিং জেম, সোনার কলসটি উজ্জ্বল রত্ন পাথরে ঠাসা একটি হীরা বা ডায়মন্ডের কলসে পরিণত হলো। তাহলে দেখো দ্য গোল্ডেন জার, অর্থাৎ গোল্ড জার সোনার যে কলস,
ওয়াজ টার্ন ইনটু পরিণত হয়েছিল এ ডায়মন্ড জার, অর্থাৎ ডায়মন্ড মানে হচ্ছে হীরা বা ডায়মন্ড, ফুল অফ অর্থাৎ ফুল অফ মানে পূর্ণ, শাইন জিম মানে হচ্ছে উজ্জ্বল রত্ন। এই যে এখানে আমরা কলসটিকে দেখতে পারছি, এর ভিতরে শুধু ডায়মন্ড রয়েছে আর কি। এখন আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। গার্ল মানে মেয়ে, তারপরে মাদার মা, ওয়ান্স একদা, টোল্ড বলেছিল, হার্ট তাকে, টু দিকে, বি হওয়া, কাইন্ড মানে দয়া, টু দিকে, হেল্পলেস মানে সাহায্যহীন, পিপুল মানে মানুষ, হেল্পলেস পিপুল মানে অভাবী মানুষ। তাহলে দ্য গার্লস মাদার ওয়ান্স টোল্ড হার, মেয়েটির মা তাকে একবার বলেছিল, টু বি কাইন্ড দয়ালু হতে, টু দ্য হেল্পলেস পিপুল অসহায় মানুষের প্রতি। সো তাই সে গেভ দিয়েছিল ওয়াটার পানি, টু দিকে, ওল্ড বৃদ্ধ, ওম্যান মানে মহিলাকে। সো শি গেভ ওয়াটার টু দ্য ওল্ড ওম্যান, তাই সে বৃদ্ধ মহিলাকে পানি দিয়েছিল। হোয়েন যখন, ওল্ড বৃদ্ধ, ওম্যান মহিলা, স্টার্টেড শুরু করেছিল, টু দিকে, ড্রিঙ্ক পান করা, ওয়াটার পানি। তাহলে হোয়েন যখন, দ্য ওল্ড ওম্যান স্টার্টেড টু ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ পানি পান করা শুরু করেছিল, জার মানে কলস, ওয়াজ ছিল, টার্ন পরিণত হওয়া, ইনটু মানে ভিতরে, একটি, গোল্ড মানে সোনা, জার মানে কলস, হুইথ সাথে, স্পার্কিং মানে সরানো বা উজ্জ্বল, ওয়াটার মানে পানি। তাহলে জার ওয়াজ টার্ন ইনটু এ গোল্ড জার অর্থাৎ কলসটি একটি সোনার কলসে পরিণত হয়েছিল, হুইথ স্পার্কিং ওয়াটার সাথে উজ্জ্বল পানি। রোড রাস্তা, ওয়াজ ছিল, ভেরি খুব, লং মানে দীর্ঘ। তাহলে দ্য রোড ওয়াজ ভেরি লং, রাস্তাটি ছিল অনেক দীর্ঘ অর্থাৎ অনেক দূরের পথ ছিল। লিটিল ছোট, গার্ল মেয়ে, হারিট মানে হচ্ছে তারা বা দ্রুত, ওয়ান উপরে, দ্য লিটিল গার্ল হারিট ওয়ান অর্থাৎ ছোট মেয়েটি দ্রুত যাচ্ছিল। সে ওয়াজ ছিল, টায়ার্ড মানে ক্লান্ত, অ্যান্ড এবং সে বিকেম হয়েছিল, ভেরি খুব, উইক মানে দুর্বল। তাহলে দেখো শি ওয়াজ টায়ার্ড সে ছিল ক্লান্ত, অ্যান্ড শি বিকেম ভেরি উইক সে দুর্বল হয়ে যাচ্ছিল অর্থাৎ ওই ছোটো মেয়েটা। সে নিড প্রয়োজন ছিল, ওয়াটার পানি, শি নিড ওয়াটার তার পানির প্রয়োজন ছিল অর্থাৎ এই ছোটো মেয়েটারই পানি খাওয়ার প্রয়োজন ছিল। সে পানি খায়নি কারণ তার মায়ের জন্য পানি নিয়ে যেতে হবে, আর ইতোমধ্যেই সে কুকুর এবং বৃদ্ধ মহিলাকে পানি দিয়েছিল। বাট কিন্তু সে ডিড করেছিল, নট না, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, বাট শি ডিড নট ড্রিঙ্ক কিন্তু সে পান করেনি। সে হ্যাড ছিল, অলরেডি ইতোমধ্যেই, গিভেন দেওয়া, ওয়াটার পানি, টু দিকে, ট্রাস্টি মানে তৃষ্ণার্ত, ডগ কুকুর, অ্যান্ড এবং ওল্ড বৃদ্ধ, ওম্যান মানে মহিলা। শি হ্যাড অলরেডি গিভেন সে ইতোমধ্যে দিয়ে দিয়েছিল, দ্য ওয়াটার পানি, টু দ্য ট্রাস্টি ডগ অর্থাৎ তৃষ্ণার্ত কুকুরকে, অ্যান্ড দ্য ওল্ড ওম্যান এবং বৃদ্ধ মহিলাকে। হার্ট তার, মাদার মা, উড হবে, নিড প্রয়োজন, রেস্ট বাকি অংশ, অফ এর, ওয়াটার মানে পানি। তাহলে হার মাদার উড নিড দ্য রেস্ট অফ দ্য ওয়াটার তার মায়ের বাকি পানিটুকু প্রয়োজন হবে। সে ওয়াক হেঁটেছিল, ফাস্ট দ্রুত, এগেইন পুনরায়, শি ওয়াক ফাস্ট এগেইন সে পুনরায় দ্রুত হেঁটেছিল। আফটার পরে, এক, ফিউ মানে কিছু, মিনিট মানে মিনিট, গার্ল মেয়ে, রিচ পৌঁছেছিল, হোম মানে বাড়ি, অ্যান্ড এবং গেভ দিয়েছিল, ওয়াটার পানি, টু দিকে, হার্ট তার, মাদার মানে মা। তাহলে আফটার এ ফিউ মিনিট কিছু মিনিট পরে, দ্য গার্ল রিচ হোম বাড়িতে পৌঁছেছিল, অ্যান্ড গেভ দ্য ওয়াটার পানি দিয়েছিল, টু হার মাদার তার মাকে। হার্ট তার, মাদার মা, ড্রাঙ্ক পান করেছিল, ওয়াটার পানি, অ্যান্ড এবং কুইন্স নিবারণ করেছিল, হার্ট তার, ট্রাস্ট অর্থাৎ তৃষ্ণা। তাহলে হার মাদার ড্রাঙ্ক ওয়াটার তার মা পানি পান করেছিল, অ্যান্ড কুইন্স হার ট্রাস্ট মানে তার তৃষ্ণা মিটিয়েছিল। দেন তারপরে, গার্ল মেয়ে, স দেখেছিল, গ্রেটেস্ট সবচেয়ে, ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়, ইন ভিতরে, হার্ট তার, লাইফ জীবনে। তাহলে দেন তারপর, দ্য গার্ল স মেয়েটি দেখেছিল, দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অর্থাৎ সবচেয়ে আশ্চর্য, ইন হার লাইফ তার জীবনের অর্থাৎ তার জীবনের সবচেয়ে আশ্চর্য জিনিস দেখেছিল মেয়েটি।
গোল্ড সোনা যার কলস ওয়াজ ছিল টার্ন পরিণত হয় ইনটু ভিতরে একটি ডায়মন্ড মানে হীরা যার কলস ফুল পূর্ণ অফ এর শাইনিং মানে উজ্জ্বল জিম মানে হচ্ছে রত্ন। তাহলে দ্য গোল্ড জার সোনার কলস ওয়াজ টার্ন ইনটু এ ডায়মন্ড জার একটি হীরার কলসে পরিণত হয়েছিল ফুল অফ শাইনিং জিম অর্থাৎ যেখানে ছিল উজ্জ্বল রত্নতে পূর্ণ। ইট শাইন এভরি নাইট এটি প্রতি রাতে উজ্জ্বল হয়ে জ্বলে। ইট রিমাইন্ড দ্য লিটিল চিলড্রেন হাউ এ লিটিল গার্ল স কাইন্ডনেস টু হেল্প আদার এটি ছোট শিশুদের মনে করিয়ে দেয় কিভাবে একটি ছোট মেয়ে অন্যকে সাহায্য করার জন্য দয়া বা মহানুভবতা দেখিয়েছিল। অর্থাৎ ইট রিমাইন্ড এটি মনে করিয়ে দেয় দ্য লিটিল চিলড্রেন ছোট শিশু হাউ এ লিটিল গার্লস কীভাবে একটি ছোট মেয়ে স কাইন্ডনেস কীভাবে দয়া দেখিয়েছিল টু হেল্প আদার অন্যদের সাহায্য করতে। এটি শাইন মানে হচ্ছে উজ্জ্বল এভরি প্রত্যেক নাইট মানে রাত, তাহলে ইট শাইন এভরি নাইট এটি প্রত্যেক রাত্রে মানে জ্বলে উঠতো বা উজ্জ্বল হইতো। এটি রিমাইন্ড মনে করিয়ে দেয়া লিটিল ছোট চিলড্রেন শিশুদের হাউ কিভাবে একটি লিটিল ছোট গার্ল মেয়ে স দেখিয়েছিল কাইন্ডনেস মানে দয়া টু দিকে হেল্প সাহায্য করা আদার্স মানে অন্যদের। তাহলে ইট রিমাইন্ড দ্য লিটিল চিলড্রেন এটি ছোট শিশুদের মনে করিয়ে দেয় হাউ এ লিটিল গার্ল স কীভাবে একটি ছোট মেয়ে দেখিয়েছিল কাইন্ডনেস দয়া দেখিয়েছিল টু হেল্প আদার অন্যদের সাহায্য করে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটি হীরার যে আলোয় জ্বলছে ভিতরে। তো নিচে আমরা 2.2টাও আজ পড়ে নেব। 2.2তে আছে রিড দ্য স্টোরি এগেন গল্পটি পুনরায় পড়ো ম্যাচ দ্য ওয়ার্ড হুইথ দেয়ার মিনিং অর্থাৎ শব্দগুলো তাদের অর্থের সাথে মিল করো। ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। রিড পড়া স্টোরি গল্প এগেইন পুনরায় ম্যাচ মিল করা ওয়ার্ড শব্দগুলো হুইর সাথে দেয়ার তাদের মিনিং মানে অর্থ। ওয়ান এক ইজ হয় ডান সম্পূর্ণ ফর জন্য ইউ তোমার। তাহলে এখানে আছে ওয়ার্ড শব্দ এখানে আছে মিনিং মানে অর্থ। দেখো এখানে আছে উড মানে হচ্ছে বন এখানে বোঝাচ্ছে এ লার্জ এরিয়া কভার হুইথ ট্রি অর্থাৎ গাছপালায় ঢাকা বিশাল এলাকা। তারপরে স্প্রিং মানে হচ্ছে ঝর্ণা এটা হবে হচ্ছে এ প্লেস হোয়ার ওয়াটার ফ্লো আউট ফ্রম দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটির নিচ থেকে পানি বের হওয়ার স্থান। অর্থাৎ ঝর্ণায় হচ্ছে মাটির নিচ থেকে পানি বের হয়ে আসে এই যে এটি হবে। স্পার্কলিং মানে হচ্ছে উজ্জ্বল বা ঝলমলে। তো এর সাথে হবে হচ্ছে শাইনিং ব্রাইটলি হুইথ ফ্ল্যাশ অন লাইট অর্থাৎ আলোর ঝলকানিতে জ্বলে ওঠা এই যে এটি হবে। তারপরে জিম মানে হচ্ছে রত্ন বা মণি এটা হবে প্রিসিয়াস স্টোন মানে হচ্ছে অত্যন্ত মূল্যবান পাথর। কাইন্ডনেস মানে হচ্ছে দয়া বা পরোপকার। তো এর সাথে হবে হচ্ছে এই যে এটি কেয়ারিং ফর আদার্স অর্থাৎ অন্যের প্রতি যত্নশীল হওয়া। তারপরে কুইন্স মানে হচ্ছে তৃষ্ণা মেটানো এটি হবে টু ফুলফিল মানে হচ্ছে তৃষ্ণা নিবারণ করা। তো দেখো এভাবে আমরা পড়লাম। এই ইউনিটের বাকি অংশ আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে পড়ব। আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো এবং অন্যান্য ভিডিওগুলোও কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশন ফলো করলে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।